কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব সম্বিত পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে বলেছেন হোটেলে লুকিয়ে আছেন, আমরা চাইলে হোটেলের বাইরে বেরোতে দিতাম না, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জেপি নাড্ডার কনভয়ে হামলা করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও আটকে দেবেন ভাবলে আপনি দেশকে বিগড়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাচ্ছে। ममता बनर्जी जी ने गृह मंत्री अमित शाह जी के लिए कहा कि आप होटल के अंदर छुप कर बैठे और आप भाग्यवान हैं जो हम आपको होटल के बाहर निकलने दे रहे हैं, वरना अगर हम चाहते तो आपको होटल से बाहर निकलने नहीं देते। यह देश के एक बड़े राज्य पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के शब्द हैं अपने ही देश के गृह मंत्री अमित शाह जी के लिए। और ये कोई पहली बार हो रहा है ऐसा नहीं है। आपको याद होगा कि जब पिछली बार चुनावों से पहले हमारे अध्यक्ष जी माननीय नड्डा जी बंगाल गए थे, उनके कैवलकेड पे किस प्रकार से हमला ममता बनर्जी जी ने कराया था, घुसपैठियों से कराया था, लाठी डंडे पत्थर से उनके ऊपर हमला करवाया था। अगर आपको लगता है कि बंगाल में भारतवर्ष के गृह मंत्री को भी आप ललकार सकती है, भारतवर्ष के गृह मंत्री को भी आप रोक सकती है, उन्हें भी सड़क पर निकलने नहीं दे सकती है, तो आप सोचिए आप भारत को धमका रही है। बंगाल ने भी निर्णय लिया है कि 15 अप्रैल 2026 के बाद 2/3 बहुमत के साथ भाजपा की सरकार बंगाल में बनेगी। গতকালই আপনারা জানেন অমিত শাহকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভদ্র বলে আজ আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, আমরা যদি অসৌজন্য করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না। গতকাল বাঁকুড়ার বর্জরা সভা থেকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি এ রাজ্যে আসতে এবং তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের রাজ্য সফর, আজই তার শেষ দিন। এবং ইতিমধ্যেই যে বিষয় উঠে আসছে, 1 মাসের মধ্যে নতুন বছরে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। 18ই জানুয়ারিতে মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমতি পেলেই সফরসূচি চূড়ান্ত হবে বলে বিজেপি সূত্রে খবর। জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে রাজ্যে 2টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এর আগে আপনারা জানেন 20 ডিসেম্বর খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন। আর ইতিমধ্যেই যে বিষয় উঠে আসছে যে নতুন বছরের 18ই জানুয়ারিতে মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেলেই সফরসূচি চূড়ান্ত হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে রাজ্যে মোট 2টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। এখনো আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। এর আগে আপনারা জানেন যে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আসেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি। বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। আর ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে যে নতুন বছরে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। 18ই জানুয়ারি মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।